রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগ ভরা কণ্ঠে বলছেন, আমি কখনোই যেতাম না এই মক্কা ছেড়ে। আমি এই মক্কাকে ভালোবাসি, আমার জন্মস্থান মক্কা। যদি এই মক্কাবাসী আমাকে এই মক্কা থেকে তাড়িয়ে না দিত, আমি কখনোই মক্কা ছেড়ে যেতাম না। আমি এই মক্কাকে ভালোবাসি। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে নিজের জন্মভূমিকে ভালোবাসা আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমিকে ভালোবেসেছেন, তিনাকে যখন তাড়িয়ে দেওয়া হয়। তাই আমাদের উচিত আমাদের এই ভারতবর্ষকে আমাদের ভালোবাসা। আজ এই ভারতবর্ষের কিছু নোংরা রাজনৈতিক নেতারা বলছে এই ভারতে নাকি মুসলিমরা বাংলাদেশ থেকে এসেছে। তার উদ্দেশ্যে আমাদের বলা উচিত, যদি এই ভারতবর্ষের যদি বাংলাদেশ পাকিস্তান থেকে যদি মুসলিমরা আসে, তাহলে যখন ভারত স্বাধীন করা হয়, ভারত স্বাধীনের সময় যে মুসলমানগুলো যে নিজের জীবনকে বিলিয়ে দিল, মুসলমানরা যে নিজের রক্তকে বিলিয়ে দিল, নিজের জীবনকে জীবন মনে করলো না, নিজের জীবনকে যে বিলিয়ে দিল মুসলমানগুলা, যেমন কারা তিনারা? মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা লিয়াকত আলী, এইরকম হাজার হাজার। আপনি ইন্ডিয়ার গেটে চলে যান, ইন্ডিয়ার গেটে চলে গেলে দেখতে পাবেন সেইখানে যতগুলা এই মানুষ দেশ স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন, ইন্ডিয়ার গেটে সবার নাম লেখা রয়েছে। সেইখানে কিছু আলেম বলছেন সেইখানে 11,000 কত মুসলমানের নাম এই ইন্ডিয়ার গেটে রয়েছে। যদি 11,000 মুসলমানের নাম ইন্ডিয়ার গেটে থাকে, তাহলে কত মুসলমান এই ভারত স্বাধীন করার জন্য জীবন বিলিয়ে দিয়েছে। আর নোংরা রাজনৈতিক নেতারা বলছে নাকি মুসলমানরা বাংলাদেশ থেকে এসেছে। সম্মানিত উপস্থিতি, দেশকে ভালোবাসুন। এই দেশকে যিনারা স্বাধীন করেছেন, তিনারা চেয়েছেন এই দেশ যেন একটা আদর্শবান দেশ হয়ে থাকে। কিন্তু আজ আমরা এই দেশকে আদর্শবান করতে পারছি না। এই দেশকে আস্তে আস্তে আমরা নোংরার দিকে ঠেলে দিচ্ছি। এই দেশকে আস্তে আস্তে আমরা খারাপ নোংরা কুকর্মের দিকে ঠেলে দিচ্ছি। কিভাবে? কারণ এইভাবে যে আমরা নোংরা কুকর্মের দিকে আমরা আস্তে আস্তে ঠেলে দিচ্ছি, কারণ আমাদের ভিতরে এই ইলমে দ্বীনি শিক্ষাটা নাই। যদি আমাদের ভিতরে ইলমে দ্বীনি শিক্ষা থাকতো, তাহলে এই ভারতবর্ষ, এই ভারত হচ্ছে এখনো খারাপ নোংরা কুকর্ম হচ্ছে থাকতো না। প্রত্যেকটা ঘরে ঘরে যদি আলেম থাকতো, সম্মানিত উপস্থিতি, যদি প্রত্যেকটা ঘরে ঘরে আলেম থাকতো, তাহলে এই ভারতে আর নোংরা কুকর্ম কিছু থাকতো না। আজ এই ভারতবর্ষে এই পাশ্চাত্য দেশগুলা, ভারত ইত্যাদি আশেপাশে যত দেশ আছে, সব পাশ্চাত্য দেশগুলা নোংরা পাপাচার এই সব কুকর্ম কাজে লিপ্ত হয়ে গেছে। পাপাচার আর ব্যভিচারে ছেয়ে গেছে আজ সারা দুনিয়া। নৈতিক মূল্যবোধের অবক্ষয় বেড়ে চলেছে সুদ, ঘুষ, মদ, জুয়া আর অন্যায় অবিচারে। মাননীয় শ্রোতা মণ্ডলী, এই যে ভারতবর্ষ ইত্যাদি আশেপাশে দেশগুলা যে নিত্য নতুন আসবাবপত্র তৈরি করছে, এই ভারতও তৈরি করেছে, ভারতের আশেপাশে তৈরি করেছে মোবাইল ফোন, টিভি, সিনেমা, সিরিয়াল ইত্যাদি এই সমস্ত কিছু তৈরি করেছে। এই সমস্ত কিছু তৈরি করার ফলে কি হচ্ছে? এই মোবাইল যে তৈরি করলো, এই মোবাইলের তো উন্নতি আছে, তার থেকে অবনতিটাই বেশি। এই মোবাইল আপনি চাইলে খারাপ ভাবে ব্যবহার করতে পারবেন, মোবাইল চাইলে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আজ হাজারো হাজার লক্ষাধিক ছাত্রের হাতে এই মোবাইল চলে এসেছে। তার কারণে যেই সময় ছাত্রদের পড়ার কথা ছিল, মোবাইল দিয়ে সময় কাটাচ্ছে। আপনি যখন এই ভূখণ্ডে এই স্মার্টফোন এসেছিল না, আপনি সেই দিকে লক্ষ্য করুন। সেই দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে শত শত মুহাদ্দিসিন তৈরি হয়েছিল। কিন্তু এই ভূখণ্ডে যখন থেকে স্মার্টফোন আসলো, আর কোনো মুহাদ্দিসিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মোবাইল ফোন আসার ফলে ফেসবুক, ইউটিউব, গুগলে নোংরা ফটো, নোংরা ভিডিও আপলোড করছে এবং হাজারো হাজার যুবক যুবতী এই নোংরা ফটো ভিডিও দেখে জেনায় লিপ্ত হচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা জিনার নিকটবর্তী হও না, কেন ওটা অতি নোংরা পথ। কি বললেন? তোমরা জিনার নিকটবর্তী হইও না, কেননা ওই পথটা হচ্ছে অতি নোংরা পথ। তারপরে আজ এই বর্তমান সমাজ জিনার দিকে চলে যাচ্ছে। কারণ
আমরা আমাদের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা দেইনি। এই যে আমাদের সন্তানগুলা এই খারাপ নোংরা কুকর্ম পথে চলে যাচ্ছে, আমাদের সন্তানগুলা খারাপ নোংরা কুকর্মের পথে চলে যাচ্ছে, তাদেরকে যদি আমরা কোনো কিছু না বলি, আমাদের সন্তানরা যে খারাপের দিকে চলে যাচ্ছে, আমরা যদি তাদেরকে নিষেধ না করি, তাদেরকে কিছু না বলি, তাহলে এর জন্য কাল কিয়ামতের দিন আমাদেরকে হিসাব দিতে হবে। এর জন্য কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমার পরিবার যদি খারাপ কর্মে লিপ্ত হয়ে যায়, আমি কিছু না বলি, আমার দায়িত্বের খাতায় নাম চলে যাবে, কাল কিয়ামতের দিন জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মুসলমান আরেকটা মুসলমানকে এই সমস্ত কিছু থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইআতিহি, অর্থাৎ তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। অতএব আমাদেরকে প্রত্যেকের উপর দায়িত্ব নিয়ে থাকতে হবে। আমাদেরকে প্রত্যেকের উপর দায়িত্ব নিয়ে থাকতে হবে। একজন মুসলিম উম্মাহ যদি মার খায়, আমাকে সেইখানে গিয়ে তাকে সাহায্য করতে হবে, এইভাবে দায়িত্ব নিয়ে থাকতে হবে। একজন যদি খারাপ নোংরা কুকর্মের পথের দিকে চলে যায়, তাহলে আমাদেরকে সেইখান থেকে তাকে রক্ষা করতে হবে। সেই খারাপ কর্ম নোংরা পথ থেকে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, যা করেই হোক। এইটা হচ্ছে মুসলমানের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কিছু বলে দিয়েছেন। তাই আমি সকলকে বলছি যে এই সমস্ত কিছু হাদিস কোরআনগুলো মেনে চলার চেষ্টা করুন। যদি আমরা হাদিস কোরআন মেনে না চলতে পারি, যখন আমরা মৃত্যুবরণ করব, আমরা আখিরাতে গিয়ে আমাদেরকে হিসাব দেওয়া হবে। আখিরাতের দিন আমরা পস্তাবো। মৃত্যুবরণ করার পর কাল কিয়ামতের দিন আমরা পাকড়াও হয়ে যাব, আমরা ধরা পড়ে যাব, যদি আমরা এই দুনিয়ার বুকে যদি আমরা হাদিস কোরআন মতো মেনে না চলি। কাল কিয়ামতের মাঠে 5টি জিনিস নিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে। তার মধ্যে 5 নম্বর প্রশ্ন হবে আমাদের শিক্ষা সম্পর্কে। 5 নম্বর প্রশ্ন করা হবে আমাদেরকে শিক্ষা সম্পর্কে, যে আমরা আমাদের এই শিক্ষা গ্রহণ করেছি এবং এই শিক্ষা অনুযায়ী আমল করেছি কিনা। আমরা যদি এই শিক্ষাকে না গ্রহণ করি, আমাদের সন্তানকে যদি এই শিক্ষা না গ্রহণ করাই, তাহলে কাল কিয়ামতের দিন সেটা উত্তর দিতে হবে। আর যদি আমাদের এই উত্তর নেগেটিভ যদি হয়ে যায়, পজিটিভ না হয়, তাহলে আমাদের জান্নাত যাওয়া মুশকিল হয়ে যাবে। আর যারা আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, এই শিক্ষা গ্রহণ করার পর যদি আমরা এই শিক্ষার উপরে আমল না করি, সেটাও কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আমরা তো জানি ওয়াকিমুস সালাহ, সালাত পড়তে থাকো। আমরা তো জানি রমজানের সিয়াম আমাদের উপর ফরজ হয়েছে। আমরা তো জানি আমাদের উপর যাকাত ফরজ হয়েছে। এই সমস্ত কিছু যে আমরা জানছি, আমরা যদি সালাত না আদায় করে আমরা জাহান্নাম চলে যাব। এই সমস্ত কিছু যে আমরা জানছি, জানার পর যদি আমরা আমল না করি, সেটা কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। কাল কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাব। তাই সকলকে বলছি, নিজের সন্তানকে ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করান। ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করাবেন তো আপনি ভালো থাকবেন, আপনার সন্তান ভালো থাকবে, সমাজ ভালো থাকবে এবং আখিরাতে গিয়ে আপনার সন্তান ভালো থাকবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইলমে দ্বীনি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।